বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে দেখে বুঝতেই পারছো, আজকে রেসিপির হিরো হচ্ছে কাঁকরোল। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না বা কাঁকরোল ভাজা ছাড়া খায় না, তাদের এইভাবে করে খাইয়ে দেখুন, অবাক হয়ে যাবে। নিজেদেরও করলে অবাক হয়ে যাবে। কিন্তু কী কী দিয়ে করেছি রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। একদম গরম গরম ভাতে দারুণ লাগবে। কিন্তু মেন হিরো তো কাঁকরোল, আর তার সাথে আর একজন রয়েছে। এখন গরমের যেটা চলছে কাঁচা আম, সেটা দিয়েই করেছি। চলো, 3টে কাঁকরোল নিয়েছিলাম, সেটাকে কেটে টুকরো করে নিয়েছি আর ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অল্প একটু রসুন নিয়েছি, সেটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে রসুনগুলোকে হালকা ছুরির সাহায্যে চিপে চিপে একটু থেতো মতন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। চাকুর সাহায্যে একটু থেতো করে কুচি করলে কি হয়, বেশ সুন্দর করে কুচি হয় আর একটু পেস্ট পেস্ট ধরনের, খুব পেস্ট নয়, হালকা হালকা ঝিরিঝিরি হয়, সেইভাবে করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, ওই ছোটো মতন, সেই পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। এবার কড়াইতে অল্প সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম ওই রসুনগুলো, যেগুলো কুচি কুচি করে কাটলাম সেইগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে রসুনের সাথে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করতে হবে, না হলে কিন্তু ওই সবই পুড়ে টুড়ে যাবে, রান্না করতে পারবে না। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবে সুন্দর করে। রেসিপিটা খুব ইন্টারেস্টিং, অবশ্যই করে দেখো, গরমে দারুণ লাগবে, বারবার কিন্তু সবাই চেয়ে খাবে। আমাদের খাওয়া হয়ে গেছে বলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি আর বলতে পারছি। এখানে দেখতেই পেরে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। সেই গরম গরম কাঁকরোলটা মিক্সির মধ্যে, বড় বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করবে, ভালো লাগবে। 2টো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুনটা যেটা ভেজেছিলাম সেটা দিয়েছি। রসুনটা দেখতেই পাচ্ছ বেশি, কিন্তু এই পেঁয়াজটা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো খুব বেশি করে ভাজা হয়নি। আর এখানে নিয়েছি একটা কাঁচা আম, পুরো কাঁচা আমটা নিইনি, অল্প একটু রেখে দিয়েছিলাম একটু মেখে খাবো বলে, বাদ বাকিটা সবটাই দিয়ে দিয়েছিলাম। ওই টক অনুসারে কাঁচা আমটা নেবে। একদম কাঁচা আম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। ওই কিছুটা অর্ধেকটা মতন দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। ওই বললাম এটা লাগবে না, একটু মাখা করে নেবো, নুন হলুদ তারপরে চিনি টিনি দিয়ে দারুণ লাগে কিন্তু মাখা খেতে, তাই রেখে দিলাম। চলো, মিক্সির বাটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখো সুন্দর করে একটু পেস্ট হয়ে গেছে। আর জল কিন্তু আমি দিইনি, জল লাগেনি। যদি তোমাদের জল লাগে দিতে পারো, মনে হয় না জল লাগবে। এখানে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেইটাকে খোলা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেবো, অত আর দেখালাম না। চলো, এবারে ফ্রাইং প্যান নিয়েছি, কড়াইতেও করতে পারো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই করবে, তাহলে ভালো লাগবে। সর্ষের তেলটা দিয়ে একটু গরম হতে হবে, একটু গরম হতে সময় দিতে হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমাদের তো খুব ভালো লেগেছিলো, সবার খুব ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। এখানে 2টো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, সেটাকে ওই একটু সাজানোর জন্য কাজে লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা মেখে শুকনো লঙ্কাটা তার সাথে খেতে পারবে অবশ্যই, সেই জন্যে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রাখলাম, 2টো শুকনো লঙ্কা। আর ওই তেলের মধ্যে যে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া
করে নেবো, একটু পিঙ্ক পিঙ্ক মতন ভাজা করে নেবো, বেশি নয়, একটু পিঙ্ক পিঙ্ক হবে সেই রকম ভাজা কিন্তু করে নিতে হবে। তারপরে কি, তারপরে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। যারা রয়েছো সঙ্গে এতক্ষণ ধরে, মনে হয় রেসিপিটা বেশ ভালোই লাগছে, ইন্টারেস্টিং লাগছে, তাই না? তাহলে পুরনো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করবেই, কিন্তু নতুন যারা বন্ধু রয়েছে, যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে পারলে ইচ্ছা হলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, নতুন নতুন এই ধরনের নতুন পুরনো নানা ধরনের রেসিপি শেয়ার করে থাকি, সেই জন্যে। চলো, এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে একটু লবণ দিলাম, বেশ খানিকটা লবণ দিলাম, টক যেহেতু আম দিয়েছি তাই লবণটা কিন্তু সেই বুঝে দেবে, আবার বেশি বলতে অনেকটাও নয়, সেইভাবে লবণ দেবে। লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার নালে তো দেখতে ভালো হবে না, ওই সাদা সাদা কেমন লাগছিল না। দেখো, হলুদ দেওয়াতেই আস্তে আস্তে নাড়াচাড়া করাতেই দেখবে সুন্দর একটা রং এসে গেছে। আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য, কাঁচা লঙ্কা তো রয়েছে, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে। এরপরে বেশ খানিকটা চিনি দিতে হবে, বেশ খানিকটা চিনি, কারণ ওই কাঁচা আম আছে না, তার টক টক ভাবটা রয়েছে, সেই টকটা কাটানোর জন্য অবশ্যই চিনিটা দিতে হবে। সেটাও টেস্ট করেই দেবে কতটা চিনি লাগবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমার মনে হচ্ছিল আর একটু লবণ আর একটু চিনি লাগবে, তাই সেটাও আবারও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে জিনিসটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কি হবে, জোরে থাকলে কি হবে, ওই জিনিসটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর টেস্টটা আসবে না। আর একদম লোতে রেখে দিলে সেটাও ঠিক করে পাকাপোক্ত হয়ে উঠতে পারবে না, সেই জন্যে সুন্দর করে ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। আর খুব সুন্দর মানে টেস্টটা করে নিতে হবে, একটু আঙুল দিয়ে ভালো করে টেস্ট করে নিতে হবে। এই যে খানিকটা আবারও চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, একটু চিনিটা দিলে ঠিক হবে। ওই বললাম না, টক দেওয়া রয়েছে যেহেতু, সেই ঝাল টক মিষ্টি একটা বাটা বলো ভর্তা বলো যেটাই বলো, সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো, মানে বেশি জল জল থাকলে ভালো লাগবে না, একটু হালকা হালকা জিনিসটা করে মানে ড্রাই হয়ে আসবে হালকা করে, সেইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর ওই যে টেস্টটা কিন্তু করে করে বারবারে দেখবে, তাহলে কি হবে, রেসিপিটা খুব ভালো করে করতে পারবে। আর করে দেখলে আমার মনে হয় কাঁকরোল অনেকেই পছন্দ করে না, তাদের জন্যে কিন্তু স্পেশালি এই রেসিপিটা, তারা কিন্তু কেউ খেয়ে বলতে পারবে না এটা কাঁকরোলের রেসিপি। আর বুঝতেই পারছো খেতে কতটা অসাধারণ হয়েছিল। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।